ওই বাড়ি আব্বার না, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আব্বাই রয়, আব্বাই তো সেই ঘরের মালিক নয়। এই তোমার এইসব আধ্যাত্মিক কথাবার্তা বাদ দাও, এসব ফকির মিসকিনের সাথে ভিক্ষা করা বাদ দিয়ে বাসায় চলে আসো। দুনিয়ার সবাই ভিক্ষা চায়, আমি কেন ভিক্ষা চাওয়া বাদ দিয়ে বাসায় যাব? সবাই ভিক্ষা চায় মানে? হ্যাঁ, সবাই ভিক্ষা চায়। কেউ টাকা পয়সা ভিক্ষা চায়, কেউ প্রেমিকার কাছ থেকে প্রেম ভিক্ষা চায়, কেউ স্ত্রীর কাছ থেকে ভালোবাসা ভিক্ষা চায়, কেউ ডাক্তারের কাছ থেকে সুস্থতা ভিক্ষা চায়, নেতারা জনগণের কাছ থেকে ভোট ভিক্ষা চায়, জনগণ নেতার কাছ থেকে সুযোগ সুবিধা ভিক্ষা চায়। এইভাবে দুনিয়াতে চলতেছে খালি ভিক্ষার ভিক্ষার। আরে ভিক্ষা ছাড়া দুনিয়া চলে না। হইছে হইছে হইছে, মানলাম, মাইনা নিছি তোর কথা। আমরা সবাই ভিক্ষুক। এইভাবে তুই যদি রাস্তায় ভিক্ষা করিস, আমাদের তো মান সম্মান কিছু থাকবে না। হইছে, অনেক হইছে, এবার চল বাড়ি চল। আব্বা, তুমি প্রথম কথাটা কি বললা? কইছি আমি তোর সব কথা মাইনা নিলাম, আমরা আসলেই সবাই ভিক্ষুক। আসলেই যদি তোমরা ভিক্ষুক হয়ে থাকো তাহলে দাঁড়ায় আছো কেন? লাইন ধরে বসে পড়ো, আধা ঘন্টা ভিক্ষা করলে চাচার অনেক উপকার হবে। আসো, বসো। হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি জীবনে ওই রাস্তার মধ্যে বসে ভিক্ষা করব না। তাহলে আমি জীবনেও কোনোদিন বাসায় ফিরে যাবো না। বৌমা, আর কোনো উপায় নাই, চলো আধা ঘন্টা ভিক্ষা কইরা সারা জীবনের মান সম্মানটা তো বাঁচাই। আসো আসো, পয়সা পড়ো, পয়সা পড়ো, আসো পয়সা দাও। হ্যাঁ বলো, মাথায় কাপড় কি দাও। করতে হইব? সবাই একসাথে হ্যাঁ, 10টা টাকা দিয়া যান আমার আল্লাহ নবীজির নাম যাইতে যাইতে দিয়া